বন্ধুরা, আপনারা কি জানেন কলকাতা শহর সম্পর্কে কিছু অজানা তথ্য? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও থেকে জেনে নিন। কলকাতা বা কলকাতা, পূর্ব নাম কলিকাতা, হলো পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ার কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। 2011 সালের জনগণনা অনুসারে কলকাতার জনসংখ্যা 4,04,96,694 জন। জনসংখ্যার হিসাবে এটি ভারতের সপ্তম সর্বাধিক জনবহুল পৌর এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা 14,01,12,506 জন। জনসংখ্যার হিসাবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক $264 মিলিয়ন মধ্যবর্তী। এই সূচক অনুযায়ী ভারতের কলকাতার স্থান মুম্বাই ও নয়াদিল্লির ঠিক পরে, তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। সপ্তদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলার বাণিজ্য সনদ লাভ করে। এরপরে কোম্পানি কলকাতার একটি দুর্গ বেষ্টিত বাণিজ্য কুঠি গড়ে তোলে। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেছিলেন, কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয়। এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং 1793 সালে নিজামত বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে। কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনকালের প্রথমার্ধে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে কলকাতা ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। 1911 সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র শাসনে ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নয়াদিল্লিতে। স্বাধীনতার পর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র। কিন্তু স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে কলকাতা এক অর্থনৈতিক স্থবিরতার সম্মুখীন হয়। 19বিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলার নবজাগরণের কেন্দ্রস্থল ছিল কলকাতা। এই শহর বাংলা তথা ভারতের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ এক সাংস্কৃতিক কেন্দ্র বটে। সাহিত্য, থিয়েটার, শিল্পকলা, চলচ্চিত্রের ক্ষেত্রে এই শহর এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে আসছে। এই শহরে একাধিক ক্রিকেট মাঠ ও ফ্র্যাঞ্চাইজি আছে, কিন্তু ভারতের অন্যান্য শহরে ক্রিকেট বেশি গুরুত্ব পেলেও কলকাতার অধিবাসীরা ফুটবল ও অন্যান্য খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বলা হয়ে থাকে ভারতবর্ষের ফুটবলের শহর ও কলকাতা।